দুরুদের পরে, দুরুদে ইব্রাহিমের পরে এই আপনি দোয়াটা পাঠ করবেন। তারপরে বলছেন লা তুসাল্লিম, তুমি সালাম ফিরবে না। আর একটা দোয়া যতক্ষণ না পাঠ করবে, আর একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। জি, এই দোয়াটা পাঠ করে তারপরে সালাম ফেরুন। আল্লাহুস সামাদ। রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, কেমন তোমার মধ্যে গুণ আছে? আমার বান্দাদের মধ্যে এত সুন্দর গুণ দিয়েছি আমি, গুণ দিয়ে আমি তাদের ভরে দিয়েছি। পাঁচখানা গুণ সূরা বাকারার প্রথম দিকে রব্বুল আলামিন বলে দিলেন আমার বান্দার পাঁচখানা গুণ আছে। এই গুণে যারা ভর্তি হয়ে আছে তারাই হলো প্রকৃত মুমিন, এবং এদের জন্য আল কোরআন, এদের জন্য দি হলি কোরআন এটাই বলেছে হুদান লিল মুত্তাকিন। এরা এই কোরআন এই গুণগুলোতে মুত্তাকিনের জন্য, এই কোরআন খানা এসেছে মুত্তাকিনদের পথ দেখাবার জন্য, পথ পরিদর্শন করে দেওয়ার জন্য। পথ পরিদর্শক হিসাবে আল কোরআন, আপনার জীবন গাইড, আপনার জীবন ব্যবস্থা আল কোরআনে আছে। নাম্বার 3 আল্লাহ পাক বলছেন, নাম্বার 3, এবারে তৈরি থাকুন। মুমিন যারা হবে, মুমিন যারা পাক্কা হবে, যারা পাক্কা ইমানদার হবে, আল্লাহ পাক বলেছেন 5 নম্বর গুণের আগে পাক পরওয়ারদিগারে আলাম 3 নম্বর গুণ শেষ করলেন। 3 নম্বর গুণ পড়ার পরে রব্বুল আলামিন 4 নম্বর গুণের কথা বললেন। এই 4 নম্বর গুণখানা কি হবে? আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরাই হবে মুমিন, যারা মুমিন হবে ও মিম্মা রাযাকনাহুম, ওই সমস্ত মাল, ওই সমস্ত দৌলত, ওই সমস্ত টাকা পয়সা, ধন দৌলত, চাঁদি সোনা, সোনা চাঁদি যা কিছু আছে, হীরে জওয়াহিরাত আছে, এরা মুমিন কোনোদিন মায়া করবে না। এরা ওই মালের মমতায় বসে থাকবে না, মালের মমতায় পড়ে নিজের আখেরাতকে বন্ধ করবে না, নিজের রাস্তাটাকে অন্ধকার করবে না, নিজের রাস্তাটাকে বাঁকা করবে না, নিজের ভবিষ্যৎ জীবনকে বিপর্যয় নিয়ে যাবে না। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বললেন মুমিন তারাই হবে, আমার দেওয়া মালগুলোকে তারা খরচ করবে। কোথায় খরচ করবে? আল্লাহর পথে খরচ করবে। আল্লাহর পথে খরচ করতে তারা কোন রকমের দ্বিধা করবে না। এবারে ইনফাক আল মাল, ইনফাক, ইনফাক ফি সাবিলিল্লাহ। জি, ইনফাক মাল।